আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা চলে এসেছি একটি ফুলকপির জমিতে। আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরতে চাই সেটি হচ্ছে আজকে এই 2025 সালের যে ফুলকপির বাজার, সেটা আপনারা সবাই জানেন যে বাজারের অবস্থা কিন্তু খুবই নাজেহাল অবস্থা। কৃষকরা মোটেও দাম পাচ্ছে না বাজারে। ফুলকপি, বিশেষ করে ফুলকপি যারা করেছে কৃষকদেরকে খুবই খারাপ অবস্থা। তারা বাজার থেকে টাকা নিয়ে ঘরে ফিরতে পারতেছে না, এই অবস্থা। যে পরিমাণে কীটনাশক এবং সারের যে মূল্য, সে টাকাই তারা ঘরে তুলতে পারতেছে না। তো এমত অবস্থায় একজন কৃষক কিভাবে আরও আধুনিক চাষাবাদ করে বেশি মুনাফা করতে পারবে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি করতে চেয়েছিলাম। তো আজকের আমাদের সাথে আছে আমাদের ইউনিয়নের সম্মানিত একজন কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ শহীদুল আলম তাপস স্যার। তো স্যার আজকে আমাদেরকে এই বিষয়টি সম্পর্কে অবশ্যই অবগত করবেন। তো আমাদের যেই কৃষক ভাই এই ফসলটি করেছেন, এই রঙিন ফুলকপি চাষ করেছেন, সেই ভাইয়ের সাথে প্রথমে পরিচিত হয়ে নিব। ভাই, আপনার নামটা একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হইল জামাল, মোহাম্মদ জামাল ভাই। তো ভাইজান, এই রঙিন ফুলকপি চাষাবাদের সম্পর্কে আপনি সর্বপ্রথম কোথা থেকে জানতে পারলেন? আমি এই ইউটিউবের মাধ্যমে পাইছি, ইউটিউবের মাধ্যমে পাই আমি এই বীজটা সংগ্রহ করছি আর কি। ইউটিউব থেকে সর্বপ্রথম দেখছেন? তারপরে ইউটিউবতে সর্বপ্রথম আমি দেখে, এরপরে আমি তাপস ভাইয়ের লগে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে তাপস ভাই এই বীজটা সংগ্রহ করে দিছে। বীজটা সংগ্রহ করতে, আচ্ছা। তারপরে এখন যে বাজারের অবস্থা, আপনারা দেখতে পাচ্ছি যে 3 টাকা, 4 টাকা, 5 টাকা পিস বিক্রি হচ্ছে ফুলকপি। তো আপনার এই রঙিন ফুলকপিগুলো আপনি বাজারে কত টাকা করে বিক্রি করতেছেন, একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। 80 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হইতেছে আমার। এখনো 70 টাকা নিচে নামতেছে না? 70 নিচে নামে না, 80 থেকে 70 পর্যন্ত আমি বিক্রি করতেছি। মাশাআল্লাহ, বাজারে কিন্তু এটার খুবই চাহিদা দেখতে পাচ্ছি। অর্ডারের উপরে তাই আমি অর্ডারে দিতেছি আর কি, মালগুলা যাই চাই জানি আর এই দিই। আচ্ছা, তো এখন আমাদেরকে একটু বলবেন ভাইজান, এটা যে চাষাবাদ করলেন, এটা ওই তুলনামূলক অন্যান্য ফুলকপির মতোই নাকি অনেক কঠিন? ফুলকপির মতনই, আমরা কোনো সমস্যা নাই আর কি। একটু সারের বীজটা একটু বেশি লাগবে আর কি, একটু যত্নটা একটু বেশি করা লাগে। যত্নটা বেশি নিতে হইব, না হলে মাল ছোট হইব। আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে সেই ফুলকপি। আমি আপনাদেরকে বিভিন্ন কালারগুলো দেখিয়ে নেব। এটা হচ্ছে অনেকটা সবুজের মতো, কিন্তু এটাকে টিয়া কালার বলা যায়। আরেকটা হচ্ছে এই যে এখানে কমলা কালার, খুবই টসটসে এবং এত দেখতেই মনে হবে যেন এগুলোকে কাঁচা খেয়ে ফেলি, এরকম সুন্দর লাগবে। এই হচ্ছে আরেকটি সবুজ ভ্যারাইটি। আরেকটা হচ্ছে পার্পল কালার, এই দেখেন, এটা মিক্স পড়েছে। যাই হোক, এটা পার্পল কালারের হয়, আবার মিক্স হয়। তো এই হচ্ছে ফুলকপিগুলো, এই হচ্ছে জমিটা। তো এখন এই জমি চাষাবাদ করতে সার্বিকভাবে পরামর্শ দিয়ে সবসময় সহযোগিতা যে করেছেন আমাদের স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা স্যারের কাছ থেকে জেনে নেব এই জাতটি চাষাবাদ করতে আমাদেরকে কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং কিভাবে পদক্ষেপ নিলে ভালো চাষাবাদ করা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটু যদি বলতেন যে কিভাবে আমরা এই ফুলকপির জাতগুলোকে সহজে চাষাবাদ করতে পারি, বা এটাকে কিভাবে আরও বাজারে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া যায়, একটু যদি চাষাবাদ সম্পর্কে একটু কিছু বলতেন। আসলে এটা আমাদের একটা রঙিন ফুলকপির ভ্যারাইটি। এটা আসলে সব কোম্পানি বাজারজাত করে না। আমরা যে যাত্রা এনেছি, আমাদের কৃষক ইউটিউবে দেখে যাত্রা পছন্দ করছে, তারপরে আমরা এটা সিনজেন্টার কোম্পানি থেকে এনে দিয়েছি। 5 গ্রাম বীজের দাম 1500 টাকা। তো অনেকে আবার দাম শুনেই ভয় পায়, আনতে চায় না। আমার কৃষক মাশাআল্লাহ, উনি সবসময় বিভিন্ন ধরনের ফসল করে, যেরকম বিট করে, ব্রুকলি করে। সুতরাং তাদের কাছে এই বীজের দাম কোনো ব্যাপার না। সংগ্রহ করার পর ওরা করেছে। এটার চাষাবাদ পদ্ধতি আমাদের সাধারণ ফুলকপির মতোই, তো হিসাব হচ্ছে এটা আমাদের সারের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, ঠিক আছে, তাহলে ফুলটা বড় হয়। আর আমাদের বর্তমানে এই বছরে তো ওনার পাশেই জমি আছে, ব্রুকলি বিক্রি হচ্ছে 8 টাকা 10 টাকা পিস, আপনার সাদা ফুলকপি 5 থেকে 7 টাকা। কিন্তু এই রঙিন ফুলকপি উনি এখনও 70 টাকা পার পিস পাইকারি বিক্রি করতেছে। এবং বীজগুলি ওনাকে বাজারও নিতে হয় না, পাইকারি জায়গায় আসে, অর্ডার দেয় যে ভাই আমার এত পিস মাল লাগবে। উনি ওই প্রত্যেক দিন সকালবেলা মাল কাটা দেয়, পাইকাররা নিয়ে যায়। ওনার মাল রায়ের বাজারও পাঠায়, সব অর্ডারই মাল, ঠিক আছে। তবে আমি আশা করব যে সকল কৃষকরা ফুলকপি করে তারা যেন একটু ভ্যারাইটি ফুলকপি করে। রঙিন ফুলকপি করলে মনে হয় অর্থনৈতিকভাবে লস হবে না, লাভ ছাড়া, ঠিক আছে। ধন্যবাদ স্যার আপনাকে। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে সেই জমিটি যেখানে আমাদের এই আধুনিক কৃষক ভাই বিভিন্ন রঙের এবং কালারফুল যে ফুলকপিগুলো চাষাবাদ করেছেন, তার পাশাপাশি উনি করেছেন হচ্ছে আপনার ব্রোকলি।
এছাড়াও উনি আরও আধুনিক যে চাষাবাদগুলো রয়েছে, যেমন বিটরুট, এই যে এখানে দেখতে পাচ্ছেন। সবচাইতে আকর্ষণীয় আরেকটি বিষয়, সেটি হচ্ছে উনি কিন্তু বাড়ি সরিষা 18 চাষ করেছিলেন, এবং উনি হচ্ছে এই আপনার বেগুন, বাড়ি বেগুন 12, যেটা আমরা লাউ বেগুন বলে থাকি, সেটাও চাষাবাদ করেছেন এই যে এখানে। তো আমরা পর্যায়ক্রমে সেখানেও যাব এবং সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা যারা একটু ভিন্নভাবে চাষাবাদ করতে চান, একটু আধুনিকভাবে চাষাবাদ করে লাভবান হতে চান, তারা কিন্তু অবশ্যই আমার এই কৃষক ভাইকে ফলো করতে পারেন। উনি কিন্তু একজন আদর্শ কৃষক এবং স্মার্ট কৃষক, যেহেতু উনি এই বাজারে এমত অবস্থায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 3 টাকা 4 টাকা 5 টাকা পিস আপনার এই ফুলকপিগুলো বিক্রি হচ্ছে, কিন্তু আমার এই ভাই কিন্তু এখনও 70 টাকা প্লাস বিক্রি করতেছে। তো এটা হচ্ছে সবচেয়ে ভালো একটি দিক। আমি চাই যে যারা যারা ইউটিউব দেখে কৃষি শেখার চেষ্টা করে, তারা যেন এই বিষয়টি দেখে এবং ফলো করে। আশা করি সবাই যদি বিভিন্নভাবে চাষাবাদ করে, একসময় সাদা ফুলকপিগুলোও দামি হয়ে যাবে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।